আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পজ সফটওয়্যার ড্যাশবোর্ড। এটা এখন আমরা যে শপের জন্য পজ সফটওয়্যারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে গেমিং শপের জন্য। গেমিং যে শপটা থাকে সেটার পজ সফটওয়্যার নিয়ে এসেছি, সেটা ম্যানেজমেন্ট বা সবকিছু হিসাব নিকাশ স্টক সবকিছু ম্যানেজ করার জন্য। এখন যদি আমি গেমিং শপের কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরি, সেটা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্ট একটি ইম্পর্টেন্ট পার্ট যেটা গেমিং শপে খুবই প্রয়োজনীয়। যেমন আমরা সেটা হচ্ছে গেম কন্ট্রোলার, হেডসেট, গেমিং চেয়ার, মনিটর, গেমস বা ডিস্ক বা ডিজিটাল কোড, মানে ওই যে ডিজিটাল কোড বা ডিস্ক যেটা ইউজ করি, একসাথে যে ট্র্যাক করা হবে বা একবারই ট্র্যাক করা যাবে, তারই ভেরিয়েশন থাকবে, সেই ভেরিয়েশনটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর দ্রুত বিলিংয়ের সিস্টেম, ধরো বারকোড স্ক্যান করেই 1 মিনিটেই বিল করা যাবে। যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট, গেমিং বা ভাউচারের জন্য বলছে ভাউচার বা গেম কোড যেটা সহজে বিক্রি করা যায়। তারপর কাস্টমারের ডাটাবেজ এবং এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমারের যে ডাটাগুলো সেটা ডাটাবেজে থাকবে এবং সেটা সেভলি থাকবে। কারণ কাস্টমার অনেক সময় যদি কোনো সমস্যার কারণে আসে বা ওই প্রোডাক্টের জন্য আসে, টোটাল সেলটা এখানে দেখতে পারবেন, নিটটা এখানে দেখতে পারবেন, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, পারচেস রিটার্ন, এক্সপেন্স ইত্যাদি দেখতে পারবেন। এবং এখানে ফিনান্সিয়াল কিছু চার্ট দেওয়া আছে, যেটা হচ্ছে গ্রাফ আকারে দেওয়া আছে। এটা এখান থেকে ম্যানেজ করা যাবে বা এখান থেকে মেনটেন করা যাবে আর কি। এখন যদি আমরা ইউজার ম্যানেজমেন্ট মডিউলে যাই, ইউজার ম্যানেজমেন্টে অনেকগুলো ইউজার থাকতে পারে, সেটা লিস্ট এখানে থাকবে। এই লিস্ট এখানে শো করবে, এখান থেকে ম্যানেজ এবং অ্যাড করা যাবে। রোল, অনেক রোল থাকতে পারে, যেরকম অ্যাডমিন থাকতে পারে, সুপার অ্যাডমিন থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, সেলসম্যান থাকতে পারে, এরকম অনেক ধরনের রোল থাকতে পারে। সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। সেলস কমিশন এজেন্ট, অনেক আছে সেলস কমিশন, মানে কমিশন বেস সেল করে। সেই কমিশন বেস সেল করার জন্য তাদেরকে একটা এখানে অ্যাড করে দিলে কত পার্সেন্ট কমিশন দিবেন যাতে সহজে হিসাব করা যায়। একটা পার্সেন্টেজ যেটা, সেটা আপনি এখানে যখন এন্ট্রি করে দিবেন, তারপর থেকে যত সেল করবে, সেল কত টাকা করলো, তারপর একটা পার্সেন্টেজ হয়ে এখানে অলরেডি সে টাকাটা পেয়ে যাবে। এক ক্লিকে দেখতে পারবেন। এবার কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লায়ারের যত কিছু এখানে অ্যাড করা যাবে, সাপ্লায়ার ইনফরমেশন সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপ, আপনাদের যে বললাম, একটা গ্রুপ ক্রিয়েট করলাম, ওই গ্রুপের আন্ডারে একটা অফার দিয়ে দিলাম। এই অফার আমরা ওই গ্রুপের আন্ডারে দিয়েছি, মানে ওই গ্রুপে যত মেম্বার আছে সবগুলো এই গ্রুপের যেই অফারটা এটা এনজয় করতে পারবে। ইম্পোর্ট কন্ট্যাক্ট, একটা বাল্ক আকারে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। এখানে ক্লিক করলে এটা থেকে আপনি যে বাল্ক ডাটা ইনপুট দিবেন এবং এই যে ইনস্ট্রাকশনটা ফলো করে যখন হয়ে যাবে তখন এখানে ইনপুট দিয়ে আপনি সাবমিট করে দিলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এবার প্রোডাক্ট মডিউলে যদি আমরা যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব, লিস্ট প্রোডাক্টে সেটা শো হবে। আপডেট প্রাইস থেকে আপডেট প্রাইসগুলো আপডেট করে এক্সেল ফাইল আকারে আপলোড করতে পারবো। তারপর প্রিন্ট লেভেল, আমরা যে বারকোডগুলো থাকে সেই বারকোডগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবো। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট প্রোডাক্ট, এক্সেল ফাইল থাকবে, এক্সেল ফাইলটা ডাউনলোড করে সেটার ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি ওই এক্সেল ফাইলটা ডাটা এগুলো এন্ট্রি করবেন। করার পরে ওই এক্সেল ফাইল ধরে একবার আপলোড করে 100, 1000 ডাটা বা 200, 500 যা ইচ্ছা সেটা আপনি একবার আপলোড করতে পারবেন বাল্ক আকারে। সেমভাবে ইম্পোর্ট স্টক প্রোডাক্ট, এখানে এক্সেল শিট আছে, ওটা আপলোড করে ওটা ডাউনলোড করে তারপর আপলোড করবেন ডাটা এন্ট্রি করে, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে মেনটেন করা যাবে। ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এখন যদি আমরা পার্চেসে যাই, পার্চেস মডিউলে অ্যাড পার্চেস থেকে পার্চেস অ্যাড করা যাবে এবং লিস্ট পার্চেসে সেই পার্চেসটা লিস্ট আকারে শো হবে। এবং লিস্ট পার্চেস রিটার্নে যেগুলো আমরা লিস্ট থেকে রিটার্ন করতেছি সেইগুলো লিস্ট পার্চেস রিটার্নে শো হবে। আমরা যদি সেলসে যাই, অল সেলগুলো এখানে দেখাবে বা এখানে শো হবে। আর অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করতে পারবো। পজ থেকে আমরা পজের মাধ্যম দিয়ে সেল করতে পারবো এবং লিস্ট পজে সেই পজ থেকে যা সেল করছি সেগুলো লিস্ট পজে শো হবে। অ্যাড ড্রাফট থেকে ড্রাফট আকারে আমরা অ্যাড করতে পারবো এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে। অ্যাড কোটেশন থেকে অ্যাড কোটেশনের অ্যাড করতে পারবো এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে। এবার লিস্ট সেল রিটার্ন অ্যাকশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে সেল রিটার্ন আছে। এখান থেকে যখন আমরা রিটার্ন করব সেল, অনেক সময় প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট রিটার্ন করতে পারে, যদি করে থাকে তখন আমরা সেল রিটার্ন থেকে রিটার্ন করলে সেটা লিস্ট সেল রিটার্ন এসে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করতে হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে বাল্ক আকারে আপলোড করা যাবে। ধরেন এখানে একটা এক্সেল আছে, এক্সেলটা ডাউনলোড করে সেখানে ইনস্ট্রাকশনটা ফলো করে
বাল্ক আকারে অনেকগুলা সেল আপনি আপলোড করতে পারবেন এক্সেল ফাইলে দিয়ে। স্টক ট্রান্সফার, আপনার এটা আমাদের এই সফটওয়্যারটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে। মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে আপনার যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেই ব্রাঞ্চের এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠানোর জন্য আমরা স্টক ট্রান্সফারটা বুঝিয়েছি, এবং স্টক ট্রান্সফার করলে সেই ব্রাঞ্চে অ্যাড হয়ে যাবে আর এই ব্রাঞ্চ থেকে রিমুভ হয়ে যাবে। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করা যাবে এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেগুলো শো হবে লিস্ট আকারে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করা হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, প্রত্যেকটা শপেই যেমন সেলস আছে প্রত্যেকটা শপে সেরকম এক্সপেন্সও আছে, প্রত্যেকটা জিনিসের এক্সপেন্স থাকে। যেমন রুম রেন্ট হইতে পারে, মানে শপ রেন্ট, অথবা কারের ইলেকট্রিসিটি বিল, সার্ভিস চার্জ, টিসি থাকতে পারে, সেগুলো এখান থেকে ম্যানেজ করা হবে। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড করা যাবে, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা হবে। আমরা যদি রিপোর্ট দেখি, রিপোর্টটা আসলে আমাদের যে পুরো সফটওয়্যারটা, এই সফটওয়্যারের যত কার্যক্রম হবে সেগুলো রিপোর্ট এখান থেকে জেনারেট হবে। সেই জেনারেট রিপোর্টটা আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো, পিডিএফ বা এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করে রাখতে পারবো এবং দেখতেও পারবো। এবং বাল্ক আমরা ফাইলগুলো আপলোড করছি সব এখানে আপলোড হয়ে, মানে এখানে কাউন্ট হয়ে যাবে এবং এর কাস্টম ডেট ওয়াইজ আমরা দেখতে পারবো। এখন যদি আমরা বলি কি কি রিপোর্ট আসলে আমরা জেনারেট করতে পারবো বা এখান থেকে দেখতে পারবো বা এখান থেকে কাজ করতে পারবো, সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট, পারচেস এন্ড সেল রিপোর্ট এখান থেকে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো, পিডিএফ ফাইল এবং এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবো। ট্যাক্স রিপোর্টটাও সেমভাবে আমরা ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং দেখতে পারবো। সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটাও এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং দেখতে পারবো। কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডি প্রোডাক্ট, আইটেম রিপোর্ট, তারপরে প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেল পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো, পিডিএফ ডাউনলোড করতে পারবো, এক্সেল ডাউনলোড করে রাখতে পারবো। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা একটা বিরাট ইম্পর্টেন্ট পার্ট। আমরা আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই, কারণ প্রত্যেকটা গতিবিধি দেখার জন্য বা রেকর্ড করে রাখি, বা কোনো সমস্যা হলে সেটা যাতে আমরা দেখতে পারি। অ্যাক্টিভিটি লগটাও এই সফটওয়্যারের জন্য সেম, অনেকগুলো ইউজার থাকবে যারা লগ ইন করবে, তার কার্যক্রম করবে, কোনো সমস্যা হলে আমরা এখান থেকে রেকর্ডগুলো চেক করতে পারবো। তার প্রত্যেকটা গতিবিধি এখানে চেকিং হবে। যদি সে লগ ইন করলো একটা নির্দিষ্ট টাইমে, লগ ইন করার পরে সে দেখলো তার প্রোডাক্টটা একটা রিটার্ন এসছে, সেটা রিটার্ন নিল, কোন ইউজার নিল সব কিছু এখান থেকে দেখা যাবে। ডেট দেখা যাবে, ইউজারের যে সাবজেক্ট টাইপটা সেটা দেখা যাবে, অ্যাকশনটা এখান থেকে আমরা লগ ইন বা লগ ইন, এই যে কন্ট্যাক্ট হচ্ছে ডিলেটেড, সব কিছু দেখা যাবে। অ্যাকশনটা কি করেছে সে, বাই মানে এটা কোন ইউজারের নামটা আসবে এবং ডিসক্রিপশন নোট, এরকম যেরকম এই যে এখানে স্ট্যাটাস ইনভয়েস এসছে, অ্যাড করছে, এগুলো এখানে নোট হবে। এখানে হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট, আমরা হচ্ছে কাস্টমার সাপ্লায়ারকে অনেকক্ষণ মেসেজ দিই, অনেক সময় সেই মেসেজগুলো এখান থেকে টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে ফলো করে আমরা মেসেজ পাঠাতে পারি। সেটিংস, এই পোস্ট সফটওয়্যারটা যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হবে সেই কার্যক্রমের ক্ষেত্রে এই সেটিংস মাধ্যমেই বা এই সেটিংস যা করে দেওয়া হবে সেইটা পারপাসে কাজ করবে। এখন বিজনেস সেটিংস, বিজনেসের যত রিলেটেড সেটিং আছে এখানে সব সেটিংসটা এখান থেকে মেনটেন হবে। এখানে যেভাবে কাজ করে দেওয়া হবে বিজনেস রিলেটেড সবগুলো এই সেটিংস থেকে কাজ করবে। তারপর বিজনেস লোকেশন, বিজনেস লোকেশনটা এখানে অ্যাড হবে এবং বিজনেস লোকেশন থেকে এখান থেকে বিজনেস লোকেশনটা অ্যাড করা যাবে, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু এখান থেকে অ্যাড করতে হবে এবং এখান থেকে ম্যানেজ করা যাবে। ইনভয়েস কিভাবে প্রিন্ট হবে এবং ইনভয়েসের যত কিছু কার্যক্রম থাকে সেটা এখান থেকে সেটিংস থেকে সেটিং করে দেবে, সেই পারপাসটি কাজ হবে এবং প্রিন্ট করা যাবে। বারকোড সেটিং, বারকোড সেটিংসটা হচ্ছে এখান থেকে আমরা সাইজ কতটুকু দিব, সেটা কতটুকু হাইট, কতটুকু ওয়াইড, তারপর বারকোডে কি কি থাকবে, শুধু বারকোড থাকবে নাকি প্রাইসটাও সাথে থাকবে, তার নামটাও থাকবে, এরকম অনেক কিছু দিতে পারি, সেগুলো হাইড করতে পারি, এখান থেকে সেই সেটিংসটা করে দিব। রিসিপ্ট প্রিন্টার, এখান থেকে আমরা প্রিন্টারটা কনফিগারেশন করবো এবং এখান থেকে প্রিন্টের যে কার্যক্রমটা সেটা করার জন্য। ট্যাক্স রেটটা এখানে ফেলে দেবো, ট্যাক্স রেটটা এখানে যেটা সেট করে দেবো সেটা প্রত্যেকটা প্রোডাক্ট বা এই বিজনেস রিলেটেড যত কাজে আছে সেই ট্যাক্স রেটটা এখান থেকে মেনটেন হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নেবেন, এক্সপ্লয়েটি আপনাদেরকে সেই প্যাকেজ সাবস্ক্রিপশনের বিষয়ে আপনারা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং
আমাদের যেই ভিডিও ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, তাদের ডিটেলস এখানে যোগাযোগ করতে পারেন। এখন আমরা যেটা দিলাম, প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ডিটেলসে দেওয়ার জন্য আমরা আলাদা একটা ইউটিউবে ভিডিও প্লেলিস্ট আকারে রেখে দিয়েছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আমরা সেই আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপ্লয়েটের একটা পজ সফটওয়্যারের যে ভিডিওটা, সেটা হচ্ছে প্লেলিস্টে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে দেখবেন পজ সফটওয়্যার, অনলাইন পজ সফটওয়্যার, এই প্লেলিস্টটা দেখে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল ডিটেলসে দেওয়া আছে এবং সেটা ডেসক্রাইব করা আছে। এবং আমাদের এই যে এক্সপ্লয়েটের যে চ্যানেল, লোগো সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। আমাদের এটা ইউটিউব চ্যানেল। আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের পজ সফটওয়্যারটা সম্বন্ধে, এবং যে কোনো কোয়েরি বা কোনো দরকারের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং আমাদের ডেসক্রিপশন, ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলসে দেওয়া থাকবে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটের সাথেই থাকবেন।